আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবারও খামারে নতুন অতিথির আগমন। গাভীকে বাচ্চা জন্মদানের পর আমরা কিভাবে যত্ন করি চলুন বিস্তারিত জানা যাক। আমাদের এই গাভীটার সকাল থেকেই প্রসব যন্ত্রণা উঠছিল, তাই একটু পর পর গাভীটাকে দেখতেছিলাম। পরিশেষে ঠিক দুপুর ১টার দিকে আমাদের এই গাভীটার ডেলিভারি হয়। আমাদের এই গাভীটাকে 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সিমেন্ট দেওয়া ছিল। এখন এমনি থেকেই অনেক গরম, তার উপরে দুপুরবেলা বাচ্চা ডেলিভারি হয়েছিল, যার কারণে প্রাথমিক অবস্থায় বাচ্চা অস্বাভাবিকভাবে ঘন ঘন নিঃশ্বাস নিতেছিল। আলহামদুলিল্লাহ, বাচ্চাটাকে বাতাস করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, একটা গাভী বাচ্চা দেওয়ার পর বাচ্চাকে চাটাচাটি করার পাশাপাশি আশেপাশে তরল কোনো কিছু থাকলে সেটা খাইতে শুরু করে, কেননা এই সময় গাভীটা প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত থাকে। তাই আমরা বাছুরকে শালদুধ খাওয়ানোর পরই গাভীটাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দিই। এখন আসুন আমরা পানির সাথে কি কি ব্যবহার করি। প্রথমেই আমরা গাভীর খাবার পানিটা গরম করে নিই। গরম বলতে একদম প্রচুর গরম এমনটা না, হালকা গরম, এক কথায় খাওয়ার উপযোগী এমন গরম হলেই হবে। হালকা গরম পানি খাওয়ালে গাভীর গর্ভফুল দ্রুত পড়ে যাইতে সাহায্য করে। তাছাড়া গরম পানির সাথে ১০ থেকে ১২ গ্রামের মতো হলুদ দিই। এখন প্রশ্ন আসতে পারে, হলুদ কেন দিই? হলুদ কাটা স্থান দ্রুত শুকানো সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সাথে ১০০ থেকে ২০০ গ্রামের মতো চিটাগুড় দিই। পাশাপাশি খাবার লবণ দিয়ে গাভীটাকে খাওয়াই। কখনো যদি বাসায় চিটাগুড় না থাকে, সেক্ষেত্রে আমরা চিনি ব্যবহার করি। এখন প্রশ্ন আসতে পারে, চিটাগুড় বা চিনি খাবার পানিতে মিশায় খাওয়াই কেন? একটা গাভী বাচ্চা জন্মদানের পর তার শরীরে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দেয়, আর এই ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করার জন্যই আমরা খাবার পানিতে চিটাগুড় বা চিনি ব্যবহার করি। বাজারে বিভিন্ন কোম্পানির ইলেকট্রোলাইট স্যালাইন পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলোও খাওয়াতে পারেন। আমরা যেহেতু গরুর কোনো অসুখ হলে প্রাকৃতিকভাবেই ভালো করার চেষ্টা করি, তাই আমরা এভাবেই খাওয়াই। আলহামদুলিল্লাহ, ফলাফলও ভালো পাই। আমরা চাইলেও গরুর সব অসুখ তো আর প্রাকৃতিকভাবে ভালো করা যায় না, সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হয়ে রোগের জটিলতা অনুযায়ী ঔষধ খাওয়াই। ব্যাপারটা হচ্ছে, গরুর ছোটোখাটো অসুখগুলো আমরা প্রাকৃতিকভাবে ভালো করার চেষ্টা করি। তো যাই হোক, একটা কথা আপনাদের বলাই হয়নি, আলহামদুলিল্লাহ আমাদের এই গাভীটার একটা ষাঁড় বাছুর হয়েছিল। বাছুরটার আনুমানিক ওজন আসছিল ২৫ কেজির মতো। যদি কারো জানতে ইচ্ছে করে যে আমরা কোন কোম্পানির কোন বুলের সিমেন্ট ব্যবহার করছিলাম, কমেন্ট করলে তার ইনবক্সে জানিয়ে দেওয়া হবে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের গাভী ও বাচ্চাটাকে সুস্থ রাখে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।